এই টুনটুনি বাবাটাই এতদিন তার মায়ের পেটে ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই আমার পাশেই থাকবেন। আজকে লেজার পিরিয়ডে আমাদের শিক্ষকদের মধ্যে কয়েকজন স্যার আর ম্যাম গিয়েছিলাম এক ম্যামের বাসায়। যার বাসায় গেছিলাম সেই ম্যামের বেবি হয়েছে, ছেলে বাবু। তো আমাদের যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ম্যামের বেবি আর ম্যামকে দেখা। আর ম্যামের বাসাটা ছিল একদমই কাছে, রাস্তার এই পার হচ্ছে আমাদের স্কুল আর ওই পারে হচ্ছে ম্যামেদের বাসা। তো এই কারণেই লেজার পিরিয়ডে যেতে পারলাম, তা না হলে অন্য একদিন সময় বের করে যেতে হতো। আমরা স্যার ম্যামরা ম্যামের জন্য আর ম্যামের বেবির জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেছি আর কি। তবে এই কেনাকাটাগুলো কিন্তু আজকে করা হয়নি, এগুলো করা হয়েছিল গতকালকে। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সবার বেবির এই জুতোগুলো। শিশুরা জন্মের পর কিন্তু একটা বালিশে শোয়ানো হয় তাদের, আর আমার মনে হয় সব বেবিদেরই এই বালিশে শোয়ানো হয়। জন্মের পর বেবিদের যত নামি দামি বালিশই শোয়ানো হোক না কেন, কাপড়ের এই বিড়া বানিয়ে যে বালিশ বানানো হয় এটাতে শোয়ালে কিন্তু তাদের মাথার যে একটা শেপ সেটা অনেক সুন্দর হয়। অনেকটা সময়ই আমরা সবাই ম্যামের এখানে সময় দিয়েছিলাম। লেজার পিরিয়ড প্রায় শেষ, তো আমরা সবাই স্কুলে চলে যাচ্ছি। আর ম্যামও অনেক আফসোস করেছে আমরা এই অল্প সময় নিয়ে ম্যামের এখানে কেন গেলাম। তবে ম্যামের এখানে যাওয়ার পর অনেক আপ্যায়ন করলো ম্যাম আমাদের। ম্যামের একটা ননদ বিসিএস ক্যাডার, উনি সমস্ত খাবার রেডি করে দিছে আমাদের। ম্যামের ননদটা অনেক ভালো মনের একজন মানুষ, আমাদের সামনে দেখা করে নাই, আমাদের সাথে স্যার ছিল, তো স্যার যাওয়ার পরে আবার আমার সাথে দেখা করছে সবার শেষে। তো স্কুলে এসে চলে আসলাম ক্লাসে, বাচ্চাদের ক্লাস করানোর জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।